আজ আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের 5 নম্বর প্রথম অধ্যায়ের 5 নম্বর পৃষ্ঠার প্রাথমিক জীবনের সেট অধ্যায়ের এইখানে আজকে আমরা 5 নম্বর পৃষ্ঠার জোড়াই কাজ যে জোড়াই কাজটি রয়েছে সেই জোড়াই কাজ সমাধান করব এবং সংশ্লিষ্ট যে বেসিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে সেট প্রকাশ সংজ্ঞা এবং প্রয়োজনীয়তা। তো আমরা জানলাম সেটকে প্রকাশ করাও কিন্তু চমৎকার পদ্ধতি রয়েছে। যে বস্তু বা বস্তুসমূহের সেট প্রকাশ করবে সেগুলোকে দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কমা দ্বারা পৃথক করে প্রকাশ করা হয়। যেমন এই যে দেখো, বাংলাদেশের জাতীয় পতাকার রং, হ্যাঁ প্রথমে কমালার রাখবা, তারপর হচ্ছে এগুলোকে বলা হয় হচ্ছে উপাদান, ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে উপাদান। আর এই প্রত্যেকটা উপাদানের মাঝখানে কিন্তু অবশ্যই কমা দিতে হবে। তো শুরু হয়েছে সেকেন্ড ব্র্যাকেটে, শেষ হয়েছে সেকেন্ড ব্র্যাকেটে, মাঝখানে রয়েছে কমা। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের সেট প্রকাশের পদ্ধতি। আমি কিন্তু লাস্ট ক্লাসে বলেছিলাম আমাদের এই সেটের উপরে যে প্রথম ক্লাসটি হয়েছিল সেখানে কিন্তু আমাদের সেট প্রকাশের পদ্ধতি ছিল না, এই কারণে ওইখানে কিন্তু আমি কোনো রকম সেকেন্ড ব্র্যাকেটটাকে ব্যবহার করি নাই ইচ্ছা করে। তো আজকে আমরা সেটা শিখব। তো দেখো, এখন জোড়াই কাজের এখানে কি বলা হয়েছে, সেট প্রকাশ করো অষ্টম শ্রেণীর বিষয়সমূহের সেট। তো এখন আমাকে কি বলা হয়েছে, অবশ্যই তোমাকে কি করতে হবে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো সেকেন্ড ব্র্যাকেটটা বড় হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো সেকেন্ড ব্র্যাকেটটা আমরা দিলাম, আমরা প্রথমে লিখলাম হচ্ছে বাংলা। বাংলা আমি 2-3টা লিখব, তোমরা সম্পূর্ণটা লিখবা। গণিত, ইংরেজি, আরও যা আছে সেগুলো লিখবা। ইংরেজি, ঠিক আছে, ইংরেজি এই যে সেকেন্ড ব্র্যাকেট। আবার তোমার রং পেন্সিলের রঙের সেট, এখন এখানে আমি লিখলাম হচ্ছে সাদা, কালো, ঠিক আছে, লাল, তোমাদের যতগুলা ইয়ে আছে মনে আছে সবগুলো লিখবা। দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু আটকে দিয়েছে। এরপরে ছবিতে দেওয়া ক্রিকেটের সরঞ্জামের সেট, আমি লিখলাম হচ্ছে ব্যাট, বল, গ্লাভস। হ্যাঁ, এই যে আমি ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। তো উপাদানগুলোকে আমরা কমা দিয়ে লিখব, আর আমরা ব্র্যাকেটটাকে কি করবো, এটাকে ব্র্যাকেটটাকে দিয়ে শুরু করব এবং ব্র্যাকেটটা দিয়েই শেষ করব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সেট প্রকাশের পদ্ধতি। তো চলো তারপরে নিচে যেটা রয়েছে সেট লেখার পদ্ধতি, সেখানে আমরা একটু যাই। এখন এখানে প্রথম যে পয়েন্টটা সেটাকে কি লেখা হয়েছে, সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর ABCXYZ, মানে ইংরেজি বড় হাতের দ্বারা প্রকাশ করা হবে। আর কোনো একটি সেটে সংগৃহীত প্রত্যেকটি বস্তুকে বলা হয় সেটের সদস্য বা উপাদান। এই উপাদানসমূহকে সাধারণত ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর, যেরকম স্মল ABCXYZ ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। তার মানে বড় হাতের অক্ষর দ্বারা সেটের নাম প্রকাশ করা হবে, আর ছোট হাতের অক্ষর দ্বারা সেটের যে উপাদান সেটা প্রকাশ করা হবে। এখন বলা হচ্ছে বি ইজ ইকুয়াল, মানে বি সেটের এ এবং বি উপাদান রয়েছে, তাহলে বি সেটের উপাদানটা হচ্ছে এ এবং বি। উপাদান প্রকাশের চিহ্ন যেটা, এটাকে বলা হয় হচ্ছে বিলংস টু। হ্যাঁ, বিলংস টু। তো এ বিলংস টু বি, এটাকে আমরা নিচের দিকে একটু যাই, দু একটা উদাহরণ দিলে তোমরা এই দুইটা লাইন খুব ভালো মতো বুঝতে পারবা। ধরো আমাদের এখানে আছে হচ্ছে এখানে আমাদের এ এ সেটের মধ্যে, এখানে যেরকম আছে সেটা বলি, এ সেটের মধ্যে আছে হচ্ছে এ আর হলো বি, আর অপরদিকে আমাদের বি সেটের মধ্যে রয়েছে আচ্ছা হলো সি আর হলো ডি। আচ্ছা, এখন আমরা একটা চিহ্নের সাথে, দুইটা চিহ্নের সাথে পরিচয় হব, একটা হচ্ছে বিলংস আর একটা হচ্ছে নট বিলং, ঠিক আছে, বিলংস আর একটা হচ্ছে নট বিলংস, ঠিক আছে। তো দেখো এখন এইখানে আমাদের এ এবং বি উপাদান আছে হচ্ছে এ সেটের, তো তুমি লিখবা এ বিলংস টু হচ্ছে এ সেট, বাট এ নট বিলংস টু হচ্ছে বি সেট, বুঝলা। তো এখানে এ হলো বি সেটের অন্তর্ভুক্ত নয়, আর এ হচ্ছে এ সেটের অন্তর্ভুক্ত। ঠিক তেমনিভাবে এখানে তুমি লিখতে পারো সি বিলংস টু হচ্ছে বি, সি নট বিলংস টু হচ্ছে এ, ঠিক আছে। তো এই এই বিলংস টু হলো অন্তর্ভুক্ত, এর বাংলা হচ্ছে অন্তর্ভুক্ত, আর এর বাংলাটা হচ্ছে অন্তর্ভুক্ত নয়, অন্তর্ভুক্ত নয়, ঠিক আছে। আবার অপরদিকে যদি এখানে তুমি বি এর কথা বলো, তাহলে বি বিলংস টু হচ্ছে এ, বাট বি নট বিলংস টু হচ্ছে বি। আর এখানে ঠিক তেমনিভাবে ডি এর কথা যদি বলো, ডি
বিলংস টু হচ্ছে বি বাট ডি নট বিলংস টু হচ্ছে এ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের এই সেট প্রকাশের পদ্ধতি। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বিলংস টু এবং নট বিলংস টু। আর ছোট হাতের অক্ষর দ্বারা উপাদান বোঝায়, আর বড় হাতের অক্ষর দ্বারা কি বোঝায়? বড় হাতের অক্ষর দ্বারা হচ্ছে সেটের নাম বোঝায়। আর সেট প্রকাশের ক্ষেত্রে অবশ্যই উপাদান সমূহের মাঝখানে কমা হবে এবং তার স্টার্টিং হবে সেকেন্ড ব্র্যাকেট এবং এন্ডিংও হবে সেকেন্ড ব্র্যাকেট। তো আজকে এই পর্যন্তই, দেখা যায় পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে। আল্লাহ হাফেজ।